Yeah, sorry. কথা বলছিল একটা কানাডা থেকে একজন আগত বাংলাদেশি উনি বাংলাদেশের রাস্তায় মেন খিচুড়ি বাইরে থেকে চিকেন তাই নাকি? হ্যাঁ, আচ্ছা। এটা দেখতে পাচ্ছি। কোয়ান্টিটিও ভালো থাকবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। সালাদ থাকবে। দেখাচ্ছি। এটা কত প্রাইস হতে পারে? এটা হলো 120 টাকা টোটাল প্যাকেজ। এই পরিমাণ? হ্যাঁ, পরিমাণ আরেকটু বাড়বে। শসা দিচ্ছেন না? জি, শসা থাকবে, স্লাইস, সাথে 2টা পিকল থাকবে, গ্লাস কোক থাকবে। জি, যেহেতু এটা স্বপন খান ব্লগস এর ভিডিও আছে, তার ভিডিওগুলো অনেক লম্বা হয়, তো আচ্ছা, কমেন্ট গেছেন। ও আচ্ছা, আমি 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 পরে আবার কমেন্ট করবো, ভাই কিভাবে কানাডা যায় একটু বাংলাদেশি হিসেবে সাহায্য করুন, ভিসা দেওয়া যাবে নাকি? না, এটা কি দেখলাম, কি মনে হলো? লাগে মজা করছেন, অনেকে সিরিয়াসলি দেখছেন। শোনেন, আমি অন্যান্য সময় হইলে বলতাম যে সে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে, বাট দেন এগেন কানাডাতে যেসব লোকজন রিসেন্ট ইয়ার্সে আসছে, সে ছুটির সময় এসে ভাত বিক্রি করতেছে, এটা সারপ্রাইজিং কিছু না। কানাডা খুবই মেক সেন্স যে এখান থেকে কিছু টাকা দিলে আবার ফেরত নিয়ে যাবে। হ্যাঁ, বাসায় পোলাও এনে স্কুলে পড়াইতে হবে বলে সে দিয়ে দেখেন যে ছুটিতে আসছে জাস্ট এটার জন্যই, যে যেমন আমি আমার আত্মীয় স্বজনরা যারা কানাডা আমেরিকা থেকে আসে, তারা বলবে যে কি তারা দেশে আসার পর শুধু চিকিৎসার জন্য আসে, অনেক সময় দেখা যায়। ওকে, আমি ওইভাবে ডিমিন করতেছি না, মনে করি আমিও কিন্তু ওইভাবে বড় লোক বা কেউ না। তারা বলবে যে আমেরিকার ডাক্তার ভালো না, কানাডার ডাক্তার ভালো না, তাই হলে গিয়ে তারা দেশে আসছে। পরে গিয়ে দেখা যায় যে আমেরিকা থেকে যারা আসছে তারা অনেকাংশই আনইনসিওরড লোকজন, ওই দেশের বিল দিতে পারতেছে না দেখে তারা বাংলাদেশে আসছে। কানাডার যে ইউনিভার্সাল হেলথ কেয়ার ডেন্টাল কস্ট কভার করে না, তো তারা দাঁত দেখাইতে বাংলাদেশে আইসা পড়ে, কারণ ইটস মোর ওয়ার্থ ইট টু বাই দ্য টিকেট, go home, check on your teeth and stuff, and come back. তো ওইটাও হইতে পারে। খারাপ ভাবেও দেখার যায় কতটুকু কাছে যাই না, যে হয়তো অ্যাফোর্ড করতে পারে না বলে তো সেটা করতে হয়। বাট না, they will always have this one comment যে কানাডার ডাক্তাররা ভালো না। তারা হলে গিয়ে এই জিনিসটা অ্যাডমিট করবে না। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। অ্যাডমিট করবে না যে they don't have money to afford the health care. এইটাই। সো এই ভাই যে অ্যাকচুয়ালি এখানে আসছে বাদ বিক্রি করার জন্যই, that's not, it could be a possibility. আপনাদের বাদ বিক্রি করে বা কিছু 8 মাস কানাডায় থাকে। সালাদ থাকবে। So, but I would ask you to share some of the videos যে কানাডার কারেন্ট অবস্থা কিরকম। কানাডার মানুষজন, বাংলাদেশিরা, ইন্ডিয়ানরা স্টেশনে, সুপার মার্কেটের সামনে বোরকা পরে ভিক্ষা করতেছে। তো বোরকা পরে রিসেন্ট ইয়ার্সে যারা ভিজিটার্স ভিসা নিতে মাইগ্রেন্টরা গেছে, অধিকাংশ এখানে ভিক্ষা অ্যাজ আ বিজনেস হিসাবে নিছে। বাংলাদেশিরাও এরকম সিচুয়েশনে গেছে। হ্যাঁ, বাংলাদেশি তো তারাও, আমি একটা তুমি আমাদের পাঠাচ্ছি না ওরকম ভিডিও শেয়ার করে দিল। এটা হলে কি নিউ ইয়র্কে উনি মসজিদের কথা বলে টাকা উঠাচ্ছে। আমরা ভিডিওটা দেখি, অডিওটা ওখান থেকে নিয়ে তারপরে পজ করে কি হচ্ছে এখানে, কি করছেন? মসজিদের চাঁদা উঠানোর যে বাংলাদেশের যে একটা ট্র্যাডিশনাল সিস্টেম আছে না, ওই সেম কাজটাই করতেছেন উনি। বাট অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম ইট ডাজন্ট গো। এটা নিউ ইয়র্ক সিটিতে। আর দুর্যোগ করেন নাকি হচ্ছে বাংলাদেশে অনেকে আছে এটাকে পেশা হিসেবে নিয়ে, তো অধিকাংশ এটা আপনি যখন এই ব্রংস্টনস জ্যাকসন হাইটসে যাবেন তখন দেখবেন যে এরকম অনেক লোক যদি এইভাবে টাকা উঠাচ্ছে এক একটা কজে, মসজিদের কজ বলেন, সাহায্য বলেন। এটাও একটা যেমন ফানি একটা ভিডিও। Hamilton Mosque parking lot pretending to be Muslim. তাহলে কোন দেশে?
এটা হলো গিয়ে হ্যামিল্টন, অন্টারিও, কানাডাতে। Assalamu alaikum. And trying to ask for money. Since that video went viral and this guy is all over the music, someone just sent me his new look, which was so funny. God, it's not Muslim anymore. And he's got a nice face. And actually, some lady tried to confirm him, and he said, "That's not me. That's এখন আমি মানুষজনের আর্থিক অবস্থা বাংলাদেশি এরাও ইমিগ্রেন্ট, I didn't think they are বাংলাদেশি। তুমি তো মডার পিকচার কথা বলছিল যে কানাডাতে দুবাই ফরেন ভিক্ষুক সবচেয়ে বেশি পাকিস্তানি থেকে আসে, তারপরে বাংলাদেশি। তো এটা খুব সম্ভবত ইন্ডিয়ান বা বাংলাদেশি হতে পারে। Here we are, $83,000 free a year, free benefits, So, free medical. আমি কোনোভাবেই I'm not saying okay, মানুষের নিড হইতেই পারে, দুঃসময় আসতেই পারে, যে এরকম দুঃসময় আসবে যে তাদের ভিক্ষাবৃত্তিতে মানে সাহায্য লাগতেই পারে। তো বাট দিস ইজ নট দ্য সিনারিও হিয়ার, ডোন্ট জাজ মি ফর দ্যাট। কারণ দেখা গেছে যে ভিক্ষা করে দে ক্যান আর্ন আপ টু $5,000 to $6,000 এভরি মান্থ। আর এই টাকার উপর কোনো ট্যাক্স নাই, কিছুই নাই। তারা হলে গিয়ে মানুষের ইমোশনটাকে ইউজ করে তারা এটাকে প্রফেশন হিসাবে বেছে নিয়েছে। তো আমরা উই টকড অ্যাবাউট ওয়ান অফ দ্য এপিসোডস বিফোর যে পাকিস্তানি অনেকজন পাকিস্তানি হলে গিয়ে তারা ভিজিটার্স ভিসাতে আরব এমিরেটসে যায়, সৌদি আরবে যায়, তারা হলে গিয়ে ওখানে গিয়ে ভিক্ষা করে, জাস্ট ভিক্ষা করে। তুমি আমাদের দর্শকদের সামনে ভিক্ষা করে পড়লাম। আবার অনেকে যদি ওই ঘটনাটা কি বলতে যাচ্ছে যে please. অন্যরা বাংলাদেশি পরিচয় দিচ্ছে। অন্যবাদ সবাই তো ধরাকে বাংলাদেশি পরিচয় দেয় না, এটা একটা কমন টেকনিক। বাংলাদেশিরা ধরা ফেলে তারা বলে যে পাকিস্তানি, পাকিস্তানিরা ধরা ফেলে তারা বলে বাংলাদেশি। সো ইটস কাইন্ড অফ ইন্টার কানেক্টেড একটা জিনিস। তো এটা একটু কাইন্ড অফ সিরিয়াস ভিডিও আপনি যেটা দেখাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখাতে যাচ্ছি না, তো আমি জাস্ট করলাম যে এই ধরনের হ্যাঁ, ভিডিও দেখছিলাম যেখানে ওটা হলে কি কাইন্ড অফ লাইক স্টিং অপারেশনের মতো। অনেকেই দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান এরাই ধরা যাচ্ছে। কেউ পরে আরেকটা বিষয় আমরা বলতে যাচ্ছিলাম দেখেন